হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এই তো আমি যাচ্ছি। মা বলল যে ঠাকুরের বাসন নিয়ে আসতে, তাই আমাদের দোকানের মধ্যেই আছে ঠাকুরের বাসন, ওইগুলোকে নিয়ে আসতে যাচ্ছি। এই তো রাস্তার মধ্যে ভাইদের সঙ্গে দেখা, দুইটাই ভাই। কিছু কয়া। ওই যে আমার দাদা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, তো দাদা অ্যাকচুয়ালি ছেলে মানুষ, তো ছেলে মানুষের অ্যাকচুয়ালি কন্টেন্ট অন্য ধরনের ধরা উচিত, কিন্তু অ্যাকচুয়ালি এই দাদা একটু বাড়ির থেকে কম বের হয়। তো সেই ক্ষেত্রে দাদা গ্রামের যে পরিবেশটা ধরে রাখছে, এটাই হচ্ছে দাদা মেন কন্টেন্ট। তো ছেলেদের যেমন ছেলেদের কন্টেন্ট হয়, ঘোরা ব্লগ হয়, তারপর মোটো বাইকের যে মোটর যে মনে করো গাড়ি নিয়ে যাচ্ছে কোথাও ঘুরতে, ওই ধরনের ছেলেদের মেনলি ব্লগস হয়। কিন্তু দাদার ব্লগসটা হচ্ছে বাড়ির পরিবেশ তুলে রাখা, গ্রাম্য পরিবেশ ধরে রাখা, এটা হচ্ছে দাদার ভালো লাগে। তোমরাও দেখো, ভালো লাগবে আশা করি। বল, সাপোর্ট করো সবাই, সাপোর্ট করো। আর চেষ্টা করবো, মানে একটু বাড়িতে একটু কাজ যেহেতু চলছে, একটু প্রবলেমে আছি, তার জন্য পরে আস্তে আস্তে হবে। ঠিকঠাক নতুন কিছু দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এই যে আসছে একটা দাদা, ও সবাই চেনে, সবাই চেনে, ফেমাস লোক। যে পুরো দোকান ভালো ছিল, ভিতরটা এখনো ঠিক আছে, ধুলা পড়ে ইয়ে হয়ে গেছে। আর আমার দোকানটা চলতো, গালামালের দোকান ছিল, তবে নতুন দোকান দেওয়ার পর করছিলাম কিছুদিন, 1 বছরের মতো। এখন কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে জিনিসপত্র, গালামালের দোকানে যা যা জিনিস থাকে। তার দোকানটা বাড়িতে কেউ ছিল না যখন, বাবা মা বোন কুচবিহারে ভাড়া থাকাতে মা আমি বাড়িতে ছিলাম, তবে দোকানটার তখনই বন্ধ হয়ে যায়। পরে আবার কোনো দিন খুলবো, দোকান তো ঠিকই আছে। এই পাশে রুমটা তো কোনো দিন ব্যবহারই হয়নি, লাইট টাইট সব ছিল, সেটা খুলে নেওয়া হয়, সেদিনকে খুলে নিয়ে গেছি লাইটটা। কারেন্টের তারটা ঠিকই আছে সম্পূর্ণ। এখন আমি এখান থেকে বাসন নিব ঠাকুরের কিছু। মা ঠাকুরের বাসন নিতে বললো। এই জিনিসগুলো কিছু কিছু রয়ে গেছে, আর খাওয়ার জিনিস যা ছিল সব কিছু শেষ, নিয়ে যাওয়া হয়ে গেছে। এটা কি ছিল? এটা হবে সাবু টাইপের কিছু রয়ে গেছে। না থাক, অনেক দিনের অনেক কিছু ছিল, সব ব্রাশ এই জিনিসগুলো এখানে রয়ে গেছে। এই হচ্ছে আমাদের দোকান।
কথা ভাঙছিল জিনিসটা, এই সামনটা পুরা বৃষ্টির জলে, এর জন্য দোকানটা আর করা হয় নাই। আর জঙ্গল প্রচুর হয়েছে, এটাকে ঠিক করতে মোটামুটি ভালোই খরচ হবে, করব এটা তবে ঠিক। দোকান তো ভাঙা হয়নি, এমনি সব টিন ঠিন কাঠ ঠাট সব ঠিক আছে দোকানের ভিতরটা। এই কাঠগুলাও মোটামুটি শক্ত দেওয়া ছিল, আছে এখনো ঠিকঠাকই আছে, ভিতরটা ঠিকঠাক ফুলফিল ঠিক, খালি বাইরের নিচের প্লাঙ্কিং করা ছিল যেহেতু। আর কিছুই নেই দোকানে, এখন যাব। চিরানি রয়ে গেছে কিছু, ব্রাশ আর ঠাকুরের জিনিস, আর এখানে হচ্ছে তোমার বাচ্চাদের বই আর বোতলের সব কিছু শেষ, খাওয়ার জিনিস মোটামুটি কিচ্ছু নেই। এখানে একটা ঘুঘু পাখি ভাষা করছে, কিছু আছে নাকি জানি না, যাই হোক ঘুঘু পাখি ভাষা বাজছে, ভাষা করছে, যেটা আমরা বলি আমাদের ভাষায়। গামলা টামলাগুলা খুব, এগুলো দু একদিন করতে হবে আমার আসে। পুরো দোকানটা ভালোই চলছিল, পরে লোক ছিল না, তাই দোকানটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করতে হয়েছে। বাসনগুলো নিয়ে যাব ঠাকুরের, মা নিতে বললো, এর জন্য আসা। এই হলো দোকানটার পুরো খারাপ হয়েছে, ভিতরটা ঠিকই আছে, তবে বাইরেরটা পুরো খারাপ হয়ে গেছে। এখানে আমি দোকান করতাম, গালামালের দোকান, টুকটাক চলতো, তারপরে যাই হোক এখন বন্ধ হয়ে আছে, পরে ঠিক করতে হবে, দোকানটাকে ঠিক করা যাবে বলছে। কিরে কাব্য, কাব্য ইনে ক্যামেরা দেখে, কাব্য কি কি কয় যেন ঝগড়া করে, তো কি করে দেয়, একটু বকু দিয়ে দাও, বকু দিয়ে দাও, বকু দিয়ে দাও, বতম বতম বলো বতম। আর একটু আগে ভাই বলছিল যে আমার যে বাড়ি থেকে বেশি একটা বেড়াই না, সত্যি আমি সেই রকমভাবে বেড়াই না, ঘুরি না, এমনি ঘুরি, আবার না ঘোরাও না, আমি ঘুরি, তবে সেটা দেখতেই পারবে আমিও অনেক ভালোই, বাড়িতেও থাকি না, আবার ঘোরাঘুরিও করি ভালোই। তবে আমার পশু পাখি গাছপালার প্রতি খুব ভালোবাসা, ছোটোর থেকেই আমাদের বাড়িতে তো মা তো এগুলা তো মানে পছন্দ ওই রকম আগে করতো না, কিন্তু আমার জন্য আমাদের বাড়িতে গরু, ছাগল, মুরগি, কবিতর সব কিছুই আছে, আমার এগুলো খুব পছন্দের জিনিস। তবে এই ফার্স্ট টাইম এগুলো মানে আমার বিজনেস একটা বিক্রির জন্য এটা করা হচ্ছে, একটু টাকার যে দরকার ওটার জন্যই। তবে ইচ্ছা আছে আমার, কোনো দিন যদি এমন হয় যে আমি এদেরকে একটা জায়গা করে দিয়ে অনেক ধরনের জিনিস পুষবো, আমার খুব ইচ্ছা, জানি না ওটা করতে পারবো কি না, চেষ্টা করব তবে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।